শুক্রবার দিনের নেওয়া ক্লিপস আজকে শেয়ার করছি। ভাবা যায় কি পরিমাণে আইসা আমি। প্রতিদিন হাজার, হাজার মানুষ, প্রতিদিন হাজার, হাজার লাখ, লাখ আ ব্লগ আপনাদের সামনে শেয়ার করছি। অনেকে আছে খুব ভালো আর্নিংও করছে, অনেকে আছে আর্নিং করছে না এখনো, তবে ইনশাআল্লাহ আর্নিং করবে। কিন্তু দেখেন ভাই, আমার মনিটাইজেশন আসা সত্ত্বেও আমি কিন্তু রেগুলার মেইনটেইন করতে পারি না। তারপরেও যতটুকু চেষ্টা করি রেগুলার ছোটোখাটো জিনিস শেয়ার করার জন্য, তবে আর্নিং করার জন্য না, এটা একটা শখের বশে, শখ পূরণের ইচ্ছায়। জাস্ট আমার একটা পেজ আছে, আমাকে সবাই চিনবে, ওই আশায় ধরেন পেজটা খোলা। আর্নিং করব বা ওই আর্নিংয়ের টাকায় কিছু করব, ওরকম কিছু আহামরি কিছু না। তো যাই হোক, শ্বশুর আব্বা কালাভুনা খাবে বলেছিল, তো সেই অনুযায়ী এখানে আমি গরুর গোশত নিয়ে নিয়েছিলাম। পরিমাণ মতো আদা, রসুন, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, ১ কাপ পরিমাণে পেঁয়াজ, তারপর হচ্ছে সয়া সস, টমেটো কেচাপ এবং হচ্ছে কালাভুনার যে রেডিমিক্স রাঁধুনি প্যাকেট পাওয়া যায় সেটা নিয়েছিলাম। সেখানে কিন্তু ২টা প্যাকেট মশলা থাকে। একটা হচ্ছে কালাভুনার মশলা, আরেকটা হচ্ছে ওটাকে কি বলে, রাঁধুনি বলে, হ্যাঁ, রাঁধুনি গুঁড়া। তো রাঁধুনি গুঁড়ো ওখানে মেবি ২ টেবিল চামচ ছিল। তো ওটাও পরিমাণ মতো দিয়ে সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। আর কিছুক্ষণ রেখে দিয়েছিলাম রেস্টে, যাতে মশলাটা খুব ভালোভাবে ভিতরে ঢুকে। দেন চুলায় বসিয়ে দিয়েছিলাম। আর এখানে দেখেন অনেকটা পানি বের হয়েছে। আমি কিন্তু হাত ধোয়া একটু পানি দিয়েছিলাম, যেহেতু হাতে মশলা লেগেছিল অনেকটা। সেই পানিটা দেওয়ার পর এখানে বিফ থেকে অনেকটা পানি বের হয়। এই বিফের পানিটা আমি যতক্ষণ না পর্যন্ত পুরো টেনে আসবে ততক্ষণ পর্যন্ত মাঝে মাঝে নেড়ে দিব। হ্যাঁ, ঘন ঘন নাড়তে হবে, না হয় কিন্তু নিচে তলানিতে মশলা লেগে যাবে। আর মশলা লেগে গেলে কিন্তু এটার টেস্টটা তেমন একটা ভালো আসবে না। আরেকটা জিনিস হচ্ছে, যদি ননস্টিক কড়াই থাকে সেটাতে রান্না করলে খুব ভালো হয়। যেহেতু আমার এখানে বিফের পরিমাণটা একটু বেশি ছিল, আমার ননস্টিক কড়াই যেটা ছিল সেটা একটু সাইজে ছোট হয়। সো বিগ সাইজের ননস্টিক আমার নাই, যার কারণে আমাকে পাতিলেই রান্না করতে হচ্ছে। আর এই জন্য একটু ঘন ঘন অফ ক্যামেরাও কিন্তু আমি নেড়ে নিচ্ছিলাম। তারপর পানিটা যখন টেনে আসে তখন কিন্তু আমি এখানে হচ্ছে ঝোল দিয়ে দেই, এবং ঝোল দেওয়ার সাথে সাথে বেশ কিছুক্ষণ কিন্তু আবারও নাড়ি। আর হ্যাঁ, এটার মধ্যে কিন্তু আমি আস্ত একটা রসুনও ইউজ করছি। আপনারা চাইলে স্কিপও করতে পারেন, চাইলে আপনারা দুটো দিতেও পারেন। এবং হচ্ছে ওই যে কালাভুনার মশলার সাথে যে আরেকটা প্যাকেট ছিল ছোট, সেটা রাঁধুনির গুঁড়া, সেটা আমি কিন্তু কিছুটা দিয়ে দিয়েছিলাম। এবং হচ্ছে ওটা হয়ে আসার আগে, যখন ঝোলটা প্রায় ঘন হয়ে আসবে, ঠিক তখন আমি অন্য একটা কড়াইতে, মানে আমার বাসার শাশুড়ি আম্মার হাতের একটা কড়াই, সেখানে হচ্ছে পেঁয়াজ এবং রসুন বাগারের জন্য রেডি করে নেই। এবং বাগারের মধ্যেই কিন্তু আমি কিছুটা বিফ দিয়ে বাগারটাকে একটু ঢেকে রাখি, যাতে স্মেলটা খুব ভালো আসে। দেন হচ্ছে আমি সেই বাগারের মশলাটা বিফের সাথে ঢেলে দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেই। এবং এভাবে আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। যখন দেখব তেলটা খুব ভালোভাবে ভেসে উঠেছে, ঠিক তখন কিন্তু নামিয়ে নিব। আর হ্যাঁ, বকবক করতে করতে কিন্তু আমি বাগারের মধ্যে শুকনো মরিচ দিতে ভুলে গিয়েছিলাম। রান্না করার সময় মূলত আমি আমার বাসার মেম্বারদের সাথে একটু গল্প করছিলাম, তো ওই ক্ষেত্রে আমি শুকনো মরিচটা দিতে ভুলে যাই। তো এই পর্যায়ে সেটা দিয়ে দিই। এবং হচ্ছে কাঁচা পেঁয়াজ আমি এখানে অ্যাড করি, এবং সেটা আরও কিছুক্ষণ কুক করে দেন আমি সার্ভিং ডিশে ঢেলে নেই। আই হোপ আপনাদের কাছে খুব ভালো লাগবে। আর এভাবে রান্না করে খেতে কিন্তু খুবই মজা হয়। খেয়ে জানাবেন কিন্তু।